নমস্কার বন্ধুরা, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফুলকপির পাকোড়া এই রেসিপিটি। শীতের সন্ধ্যায় গরম গরম চা কফির সাথে যে কোনো পকোড়াই কিন্তু অসাধারণ লাগে। আর শীতকাল মানেই হচ্ছে ফুলকপি। তো চলুন আজকে আমি ফুলকপির পাকোড়া এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ নিরামিষভাবে এই রেসিপিটি বানাবো। তো চলুন, প্রথমে ফুলকপিগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি। এবার গরম জল করতে দিয়েছিলাম, অর্থাৎ জলটাকে গরম করে নিয়ে তার মধ্যে লবণ দিয়ে ফুলকপিগুলোকে একটু নাড়াচাড়া করে তুলে নেব। খুব একটা কিন্তু এখানে সেদ্ধ করব না। এখন বিভিন্ন শাকসবজির মধ্যে যে পেস্টিসাইড দেওয়া থাকে, ফুলকপির মধ্যেও কিন্তু অতিরিক্ত পেস্টিসাইড থাকে, সেই জন্যই কিন্তু একটু ভাপিয়ে নিলাম। আর ভাপিয়ে নিলে কিন্তু এই পাকোড়াটা বানাবার খুব সুবিধা হবে। তো অবশ্যই কিন্তু একটু ভাপিয়ে নেবেন পাকোড়াটা বানানোর জন্য। এবার দেখুন, ফুলকপিটাকে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি আর এদিকে বেসনটাকে আমি একটু চেলে নিচ্ছি। বেসনে অনেক সময় এরকম দলা দলা থেকে থাকে, সেই জন্য বেসনটাকে অবশ্যই কিন্তু চেলে নিতে হবে। বেসনটাকে এভাবে আমি দেখুন চেলে নিচ্ছি। আর খুব ভালোভাবে চেলে নিলে কিন্তু এই যে ব্যাটারটা হবে, ব্যাটারটা খুব স্মুথ হবে। এবার একটা বোলের মধ্যে আমি বেসনটাকে ঢেলে নিলাম, অর্থাৎ চেলে নেওয়া বেসনটাকে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো এর মধ্যে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো হচ্ছে কালারের জন্য। দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো আর দেব ধনে গুঁড়ো। আমি এখানে ধনে জিরে গুঁড়োটা ড্রাই রোস্ট করে ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু কাঁচাও ব্যবহার করতে পারবেন। ঝালের জন্য একটু দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। তো যারা গুঁড়ো লঙ্কা খাবেন না তারা কিন্তু কাঁচা লঙ্কা বাটা বা কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন। এবার খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিলাম। আর এবার জল দিয়ে একটা মোটা ব্যাটার তৈরি করব। কম কম করে জল দিয়ে একটা মোটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এই রেসিপিটি খুবই সহজ, খুব তাড়াতাড়ি চটজলদি কিন্তু হয়ে যায়। সব কিছু যদি ঠিকঠাকভাবে জোগাড় করা থাকে তাহলে কিন্তু 15 থেকে 20 মিনিটের মধ্যেই কিন্তু পুরো এই রেসিপি বানানো হয়ে যায়। এবার দেখুন, ভালোভাবে বেসনটাকে আমি গুলে নিয়েছি জল দিয়ে। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা দিলে খুব মুচমুচে হবে। যে কোনো পকোড়াই একটু ক্রিস্পি খেতে কিন্তু বেশ ভালো লাগে। অর্থাৎ ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেক পকোড়াই দেখবেন একবারে নেতিয়ে যায়, কিন্তু এই চালের গুঁড়োটা দিলে কিন্তু একদম মুচমুচে থাকবে। তো এই চালের গুঁড়োটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার আরও একটু জল দিয়ে দিচ্ছি, কারণ ব্যাটারটা দেখতেই পাচ্ছেন খুবই মোটা হয়েছে, সেজন্য আর একটু পাতলা করতে হবে। আর ব্যাটারটা কিন্তু একটু মোটা করেই বানাতে হবে যাতে কোটিংটা বেশ মোটা হয়। এবার দেখুন খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি সব কিছু। আর এখানে যেটা বাকি আছে সেটা হচ্ছে বেকিং সোডা। এখানে বেকিং পাউডারও আপনারা ব্যবহার করতে পারেন। তো বেকিং পাউডারটা ফুলার কাজ করে আর বেকিং সোডাটা কিন্তু মুচমুচে ভাবটা নিয়ে আসে। তো আমি বলব পকোড়ার ক্ষেত্রে আপনারা বেকিং সোডাটাই ব্যবহার করবেন। বেকিং সোডাটা দেওয়ার পর এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছু। আর একটু ফেটিয়ে নিতে হবে 1 থেকে 2 মিনিটের মতো। যত ফ্যাটাবেন তত কিন্তু পকোড়াগুলো ফুলবে এবং ব্যাটারটাও দেখুন কতটা স্মুথ হয়েছে। ব্যাস, ব্যাটার রেডি হয়ে গেছে। এদিকে দেখুন ফুলকপিটা সেদ্ধ করে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার এই ব্যাটারের মধ্যে ফুলকপিগুলোকে একটা একটা করে আমি ডুবিয়ে দিচ্ছি চামচের সাহায্যে। চাইলে আপনারা হাত দিয়েও করতে পারেন। এইভাবে বেশ কয়েকটা ফুলকপি এখানে আমি ডুবিয়ে রেখে দিচ্ছি, যাতে আমি খুব তাড়াতাড়ি তেলের মধ্যে দিয়ে দিতে পারি। এবার দেখুন এদিকে তেল গরম করতে দিচ্ছি। এখানে সাদা তেল আমি অনেকটাই গরম করেছি। আর এটা যত ডুবো তেলে হবে ততটাই কিন্তু খেতে ভালো হবে এবং ভাজতেও সুবিধা হবে। দেখতেও কিন্তু খুব সুন্দর হবে। তেলের পরিমাণটা আমার এখানে কম আছে। তো আপনারা চাইলে কিন্তু একেবারে ডুবো তেলেও ভাজতে পারেন। তো দেখুন একটা একটা করে এই তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার নাড়াচাড়া করে এক পিঠটা হয়ে গেলে আরেক পিঠটা উল্টে দেবো। এক পিঠটা একটু যখন শক্ত হয়ে যাবে তখন আরেক পিঠটা খুব সাবধানে উল্টে দিতে হবে। উল্টে এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। আর লো ফ্লেমে পুরো ভাজাটা হবে। একদমই ফ্লেম বাড়াতে যাবেন না, কেন কি ফ্লেমটা বাড়ালে উপরের কোটিংটা কিন্তু যেটা বেসন সেটা খুব পুড়ে যাবে। আর ভেতরের যে ফুলকপিটা সেটা কিন্তু কাঁচা থেকে যাবে। যেহেতু ফুলকপিটা একটু বড় বড় করেছি দেখতে ভালো লাগার জন্য, সেজন্য কিন্তু একেবারেই লো ফ্লেমে ভাজতে হবে। লো ফ্লেমে বেশ কিছুক্ষণ ধরে আমি দেখুন এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। আর ফুলকপিটা আমি ভাপানোর সময় কিন্তু একেবারে পুরোপুরি সেদ্ধ করিনি, সেজন্য কিন্তু লো ফ্লেমে অবশ্যই এটা ভাজতে হবে। এবার দেখুন একটা একটা করে তুলে নিচ্ছি। এইভাবে আমি প্রত্যেকটা পকোড়াই বানিয়ে নিচ্ছি 2-3 বারে। এবার একটা প্লেটের উপর আমি টিস্যু পেপার দিয়ে দিচ্ছি আর টিস্যু পেপারের ওপরেই এগুলো নামাচ্ছি, তাতে এক্সট্রা যে অয়েলটা থাকবে সেটা কিন্তু এই টিস্যু পেপারের মধ্যে চলে যাবে, অর্থাৎ টেনে নেবে। প্লেটের মধ্যে রেডি করে আপনাদের দেখাচ্ছি। তো দেখলেন কত সহজে এবং কত কম উপকরণে এই রেসিপিটি হয়ে যায়। শীতের সন্ধ্যায় গরম গরম চা কফির সাথে কিন্তু অসাধারণ খেতে লাগে।
তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই প্রত্যেক দিন বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন। বেল বাটন প্রেস করলে আপনাদের কাছে আমার যে সমস্ত রান্নাগুলো আমি প্রত্যেক দিন তার নোটিফিকেশান কিন্তু সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। একটা আমি কেটেও দেখাচ্ছি আপনাদের, দেখুন ফুলকপিটা কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে ভেতরটা। অপূর্ব খেতে হয়। অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করবেন। আবারও দেখা হচ্ছে আগামীকাল নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।